ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সেমি ভাওয়েল ওয়াই এর সমস্ত যুক্ত ভাওয়েল নিয়ে আলোচনা করব। ওয়াই এর সঙ্গে যখন ভাওয়েল বসাবো তখন ব্লেন্ডিং হবে, এবং যখন সেমি ভাওয়েল বসাবো তখনও ব্লেন্ডিং হবে। সো আমাদের ওয়াই এর সম্পূর্ণ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড জানতে হবে, না হলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে অনেক সমস্যায় পড়ব। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করো। যেমন সেমি ভাওয়েল ওয়াই, এটা নিজে হচ্ছে একটা সেমি ভাওয়েল। এর সঙ্গে যখন ভাওয়েল হিসেবে এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি ভাওয়েল যখন এক এক করে এর পাশে বসবে তখন এটি ব্লেন্ডিং হবে, এবং একই রকমভাবে এর পাশে যদি ওয়াই এবং ডব্লু এর পাশে বসে তখনও কিন্তু ব্লেন্ডিং হবে। আমরা এবার দেখে নেব যে ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড কেমন হয়। যেমন প্রথমে দেখে নেব ওয়াই এ, এটা হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ইয়ে। যেমন দেখো নিচের ওয়ার্ডে ওয়াই, ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল এবং এ, এ হচ্ছে ভাওয়েল। এটা যখন ভাওয়েলের পাশে বসবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে। তার মানে ওয়াইটাকে এখানে আমি ভাওয়েল ধরবো, কারণ ভাওয়েলের পাশে বসে আছে। এ হচ্ছে ভাওয়েল, তাই ওয়াই এ সেমি ভাওয়েল, এর জন্য সাউন্ড হবে ইয়ে। ক্লিয়ার? নেক্সট টি, টি এর জন্য টো। তাহলে কি হলো? ওয়াই এ টি, ইয়েট। এবার দেখো শব্দের শেষে ইএস আছে, মনে রাখবা যে কোনো শব্দের শেষে যদি আমরা ইএস দেখতে পাই তার জন্য শুধুমাত্র দন্ত সো ইউজ করতে হয়। তাই ইএস এর জন্য সো। তাহলে কি হলো? ওয়াই এ টি ই এস, ইয়েটস। আমরা মনে রাখবো ওয়াই এ, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ইয়ে। আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ইয়ার্ড। এবার এখানে সেমি ভাওয়েল ওয়াই এবং তার পাশে এ আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, বাট এখানে ইয়ে সাউন্ড হবে না। এবার কোশ্চেন হচ্ছে কেন? আমরা তো এক্ষুনি দেখে আসলাম ওয়াই এ ব্লেন্ডিং ওয়ার্ড হই, এর জন্য ইয়ে সাউন্ড হয়। ইয়ে সাউন্ড হয়, বাট এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন আর এর জন্য এর সাউন্ডটা চেঞ্জ হয়ে ইয়া হয়ে যায়। মনে থাকবে? ওয়াই এ এর ঠিক পরের লেটারটি যদি আর থাকে তখন এর সাউন্ড চেঞ্জ হয়ে ইয়া হয়ে যাবে। তাই ওয়াই এ এর জন্য ইয়া, আর এর জন্য রো, কি হলো? ইয়ার। নেক্সট ডি এর জন্য ডো। তাহলে পুরোটা কি দাঁড়ালো? ইয়ার্ড। এবার এখানে দেখো রো আছে, এই রোটাকে শুদ্ধভাবে লিখলে র্যাপ করতে হয়। তাহলে আমরা কি করব? চেঞ্জ করে র্যাপ করে দেব। এবার হচ্ছে সঠিক বানান, ওয়াই এ আর ডি, ইয়ার্ড। সো ওয়াই এ এর জন্য দুটো সাউন্ড হয়, একটা ইয়া আর একটা ইয়ে। যখন এর পরে আর থাকবে তখন ইয়া, আর না থাকলে ইয়ে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব সেকেন্ড, ওয়াই ই এর জন্য সাউন্ড হবে ইয়ে। একটু আগে দেখে আসলাম ওয়াই এ এর জন্য ইয়ে হচ্ছিল, একই রকম ভাবে ওয়াই ই এর জন্য ইয়ে সাউন্ড হবে। যেমন ওয়াই ই এ আর, ইয়ার। এখানে ওয়াই ই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য কোন সাউন্ড হবে? উপরে দেখো লেখা আছে ইয়ে, তাহলে ইয়ে বসিয়ে দাও। নেক্সট এ, এর পাশে আর আছে, এ আর একত্রে সাউন্ড দেই আর। তাহলে ইয়ে প্লাস আর কি হলো? ইয়ার। ইয়ার মানে কি? বছর। যেটা আমাদের ঠিক সামনেই আসছে নিউ ইয়ার, তখন আমরা ইয়ারে ওয়াই ই এ আর এটা ইউজ করব, কারো জন্য ভুল না হই। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, যেমন ইয়েলো। এখানেও ওয়াই ই আছে, বাট এর জন্য ইয়ে সাউন্ড হবে। কেন? এরপরে দেখো আর কিন্তু নেই, আর থাকলে ইয়া হতো, আর যেহেতু নেই তাই ইয়ে। মনে থাকবে? খুবই সিম্পল করে মনে রাখবো, এর পরের লেটারটি যদি আর থাকে তাহলে ইয়া করব, আর না থাকলে ইয়ে। তাই এখানে হলো ইয়ে। ডবল এল এর জন্য লো, এবং ও ডব্লু, ও ডব্লু যে কোনো ওয়ার্ডের শেষে যদি বসে তার জন্য আমরা ওকার সাউন্ড করি। মনে থাকবে? যে কোনো ওয়ার্ডের একদম শেষে যদি ও ডব্লু থাকে তার জন্য ওকার সাউন্ড করব। তাহলে ওয়াই ই ডবল এল ও ডব্লু এর জন্য কি হবে? ইয়েলো। এবার অনেকের কোশ্চেন হতে পারে ও ডব্লু এর জন্য আউ সাউন্ড হয়, হয়, কিন্তু শব্দের শেষে যদি ও ডব্লু থাকে তার জন্য সবসময় ওকার করব। যেমন ইয়ে লো। বুঝা গেল? ও ডব্লু কিন্তু ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এবং ওয়াই ই এটাও ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড। সো একটা শব্দে দুটো ব্লেন্ডিং ওয়ার্ড থাকতে পারে। নেক্সট ওয়াই ই টি এর জন্য সাউন্ড করব ইয়েট নাকি ইয়াট? কোনটা সাউন্ড করব? ইয়ে নাকি ইয়া? এর পরের লেটার কে আছে? টি। আর কিন্তু নেই, যদি আর থাকতো তাহলে ইয়া করতাম, যেহেতু আর নেই তাই ইয়ে করব। বোঝা গেল? নেক্সট এবার দেখে নেব 3 নম্বর, ওয়াই আই। এটা কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড হয় না,
ওয়াই আই, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, বাট এর জন্য কোনো সাউন্ড হয় না। এবার দেখে নেব 4 নম্বর ওয়াই ও, এর জন্য সাউন্ড হবে ইউ। ওয়াই ও এর জন্য সাউন্ড করব ইউ। যেমন দেখো এই ওয়ার্ডে ওয়াই ও আছে, তার মানে সেমি ভাওয়েলের পাশে ভাওয়েল আছে, তার মানে দুটোই ভাওয়েল, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হবে ইউ। তাই ওয়াই ও এর জন্য ইউ করে দিলাম। নেক্সট, এবার এখানে দেখো ইউ এর জন্য আকার সাউন্ড হবে। কেন? ইউ এর ঠিক পাশে দুটো কনসোনেন্ট আছে, দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আকার সাউন্ড হয়, তাই ইউ এর জন্য আকার। বোঝা গেল? এখানে কিন্তু অনেকে ভুল করে ইউ এর জন্য হস্যকার করে দেই, হস্যকার করা চলবে না, কারণ ইউ এর ঠিক পাশে পরপর দুটো কনসোনেন্ট আছে, তার মানে আকার সাউন্ড হবে। নেক্সট, এন, এন এর জন্য দন্ত ন। নেক্সট, জি, জি এর জন্য গো। কিন্তু এই ভুলটা আমরা করব না, এই ভুলটা সবাই করে, তাই বানান লিখতে গিয়ে ভুল হয়। আমরা যদি কোনো শব্দের একদম শেষে এনজি দেখতে পাই, এনজি, একে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করব না, এর জন্য একত্রে ও বা অনেস্কার উচ্চারণ করব, মনে থাকবে? তাহলে ওয়াই ও ইউ এন জি, ইয়ং বা ইয়াং, যেটাই উচ্চারণ করতে পারো, ইয়াংও করতে পারো বা ইয়ং এরকমও করতে পারো, তাহলে দুটোই আমাদের সঠিক উচ্চারণ। আর একটি ওয়ার্ড দেখো, যেমন ইয়ঙ্গার। এবার একটু ভালো করে দেখো, এই ওয়ার্ডে আগে আমরা যেটা উচ্চারণ করলাম ইয়ং, ওয়াই ও ইউ এন জি, এর জন্য ইয়ং হয়, এক্ষুনি উচ্চারণ করলাম, তাহলে এখানে উচ্চারণ করার দরকার নেই, ইয়ং বসিয়ে দাও। বাট এখানে কিন্তু আমরা ওয়াই ও ইউ এন, এর জন্য ইয়ং বসাবো, কারণ আমরা জানি কোনো শব্দের মাঝে ও এর জন্য এনজি হতে পারে না, শুধু এন হয়, তাই এন এর জন্য অনেস্কার। এখানে কিন্তু এনজি এর জন্য অনেস্কার হয়নি, এটা ভালো করে বুঝো। এবার দেখো জি, জি এর জন্য গো, এবং শব্দের একদম শেষে ইয়ার আছে, তাহলে ইয়ার এর জন্য আর উচ্চারণ করে দাও, গো প্লাস আর গার, তাহলে একসঙ্গে উচ্চারণ করো, ইয়ং গার, ইয়ং গার। আমরা মনে রাখবো কোনো শব্দের একদম শেষে এনজি থাকলে তার জন্য ও বা অনেস্কার হই, এবং যদি মাঝে থাকে, মাঝে এনজি থাকবে না, শুধু এন থাকবে। নেক্সট, 5 নম্বর ওয়াই ইউ, ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। সো আমাদের প্রত্যেকটা ভাওয়েল শেষ। এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল, কারণ এক এক করে প্রত্যেকটা ভাওয়েল দেখে নিলাম, এবার সেমি ভাওয়েল দেখে নাও। যখন আমি ওয়াই এর পাশে সেমি ভাওয়েল বসাবো, মানে আরেকটি ওয়াই, এবার একটু লক্ষ্য করে দেখো, দুটোই কিন্তু কনসোনেন্ট, একটাও ভাওয়েল নেই, তাই এটা ব্লেন্ডিং ওয়ার্ড হবেই না। ওয়াই এর পাশে যদি ভাওয়েল বসতো তাহলে ব্লেন্ডিং হতো, দুটোই তো সেমি ভাওয়েল, এটা কিন্তু ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, মনে রাখবা। তাহলে ওয়াই ওয়াই ব্লেন্ডিং ওয়ার্ড হয় না। নেক্সট, ওয়াই এর পাশে যখন ডব্লু বসাবো তখন আবার সেমি ভাওয়েল হবে, তার মানে আবার ব্লেন্ডিং ওয়ার্ড পাবো না, সো এর জন্যও ব্লেন্ডিং ওয়ার্ড হয় না, মনে থাকবে। তাহলে আমরা কয়েকটি হোমওয়ার্ক দেখে নেব। যেমন নিচে দেওয়া প্রত্যেকটি ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ইউজ করা হয়েছে, সবাই কমেন্টে লিখে দেখাও কোনটার উচ্চারণ কেমন হবে। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেমি ভাওয়েল ওয়াই এর জন্য কখন ব্লেন্ডিং হয় এই নিয়ে আর সমস্যাই থাকবে না। তাহলে আজকের মতো এখানে।